স্কুলে পহেলা বৈশাখ, তাই আজকে আমি সাজুগুজু করেছি। অনেক সুন্দর লাগছে না? আসসালামু আলাইকুম। বৈশাখের আগের দিন ইমিকোর স্কুলের যে প্রোগ্রাম হয়েছিল সেটারই একটি ছোট্ট ব্লগ আমি দিতে পারিনি, তো এখন সব ব্লগগুলি একটু একটু করে দিব। মেয়েকে সকালবেলা খুব ভোরে সাজিয়ে দিয়েছিলাম, তারপর সে বিদায় নিয়ে চলে গেল। এরপর আমরা ছুটির সময় ভাবিকে নিয়ে মানে আমার বান্ধবীকে নিয়ে চলে গেলাম। ওখানে সব ভাবিরা উপস্থিত থাকবে। প্রতি বছর আমরা এরকমই করি, লাস্টের দিকে যখন ছুটি হয়ে যায় ঠিক ওই সময়টাতে সব ভাবিরা আমরা সেজে গুজে সুন্দরভাবে স্কুলের পহেলা বৈশাখ উপলক্ষে একসাথে হই। এখানে আমাদের যে মিস, সে মিসের সাথে দেখা হয়ে গেল। উনি স্কুলের ভাইস প্রিন্সিপালের পরে উনি, তারপর ওনার সাথে আমি অনেকক্ষণ দুষ্টুমি করলাম, ছবি তুলবো সেটা নিয়ে আমরা খুব মজা করছিলাম মিসের সাথে। এবং মিস বেলি ফুল কিনবে, তারপর সে ছবি তুলবে। যাই হোক, অনেক মজা গল্প করছিলাম তার সাথে, খুব মজাই লাগছিল। সে ভিডিও করছি সেটা নিয়েও খুব মজা করছিল। লাস্টে তার সাথে আর ছবি তোলা হয়নি, কারণ তখন ভিতরে যাওয়া যাবে না, কারণ একটা ক্লাস শেষ ছুটি হওয়ার পরে পরবর্তী ক্লাস, তো আমাদের ছুটি হতে 1 ঘন্টা বাকি, যার কারণে আমরা ওয়েট করছিলাম। এরপর যাই হোক, আমরা এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এরকম করে করে ঘুরছিলাম এবং বাইরে দাঁড়িয়ে যতটুকু সময় পার করা যায়। কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল, এত রৌদ্র, এই গরমের মধ্যেই আমরা ভাবিরা ঘেমে শেষ। পাশে ছিল ফুল, তারপরে এই যে সম্পাপড়ি, তারপর বাচ্চাদের যত খেলা, বেলুন, সব কিছু একটা বৈশাখীর আমেজ। এর মধ্যে আরও বান্ধবীরা অ্যাড হয়ে গেল। সবাই গরমের মধ্যে কি যে অবস্থা, ঘামে সবার মেকআপের অবস্থা শেষ। যাই হোক, এর মধ্যে থেকে আমরা দেখছিলাম পাশের যে বিল্ডিং থেকে বাচ্চারা আসছিল এবং আমাদের বাচ্চাদের জন্য অপেক্ষা করছিলাম। গরমে সবার অবস্থা টাইট, এক একজন পাখা দিয়ে বাতাস করছে। আমার দেখে ভালোই লাগছিল, এক একজন এক এক রকম করে খুব মজা করছিলাম সবাই মিলে আসলে এই সময়টাকে। তারপর আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের বাচ্চাদের ছুটি হয়ে গেল। এই তো বাচ্চাদের ছুটি হয়ে যাওয়াতে ওদের মেন ব্রাঞ্চে নিয়ে যাওয়া হলো। ওখান থেকে আমরা এখন ইমিকো, সারা, আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে নিব। যাই হোক, বাইরে অপেক্ষা করছিলাম। এর ভিতর থেকে আমি আর সারার আম্মু, তারা ভিতর থেকে বাচ্চাদেরকে অনেক কষ্টে যুদ্ধ করে নিয়ে আসলাম। গরমের মধ্যে স্বাভাবিক, এত মানুষের মধ্যে এটাকে আসলে যুদ্ধই বলা চলে। যাই হোক, তারপরে এখানে বের হয়ে আসার পর সবাইকে নিয়ে আমরা আস্তে আস্তে এখন কোথাও খেতে যাব বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু খাওয়াবে আমাদেরই ভাবি, সারার আম্মু। তারপর আর কি, সেই যেই কথা সেই কাজ, সবাই মিলে এখান থেকে আগে আমরা যাব মেলা। ওদের স্কুলের সিস্টেম হচ্ছে, ওদের এই সারাদিন ক্লাস হওয়ার পরে ওদের লাস্টে ওদের নাম্বার যে ব্রাঞ্চটা থাকে সেটার মধ্যে বড় করে বিশাল আয়োজনে মেলা হয়, বৈশাখীর একটা আমেজের। এটা প্রতি বছরই হয়, আপনারা আমাদের আগের ব্লগেও দেখেছেন। পয়লা ফাল্গুন, পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি সব কিছুই এই বিল্ডিংয়ে আয়োজন করা হয়। তো যাই হোক, সেভাবে আমরা ভিতরে ঢুকে গেলাম। এরপর সাথে সাথে ভাইস প্রিন্সিপাল, ওনাকে পেয়ে গেলাম। উনি সব বাচ্চাদের সাথে ছবি তুলে, সব ফ্রেন্ডসদের সাথে, বাচ্চাদের সাথে। তো যাই হোক, তারপর ছবি তোলার পর্ব শেষ করে আমি ইমিকোকে ঘুরে ঘুরে ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিলাম। পুরো মেলাটা ঘুরে ঘুরে প্রতিবারইও দেখে, তবে হ্যাঁ, বাচ্চাদের আমরা যেরকম দেখাই এখান থেকে কেনাকাটাও করে দেই। প্রতি বছরই ও কিছু না কিছু কেনাকাটা করে। খাবারের জিনিস আছে, কাপড় রয়েছে, তারপর অর্নামেন্টস রয়েছে, বিভিন্ন বাচ্চাদের খেলার জিনিস রয়েছে, সবগুলো স্টলই খুব সুন্দর করে সাজানো। যাই হোক, ইমিকো জাস্ট সবগুলো দেখছিল, ওর যেহেতু দেখার খুব ইচ্ছে ছিল, যার কারণে আমি সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে হাঁটছিলাম, তো আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি ইচ্ছে করলে কিছু খেতে পারো বা কিছু কিনতে পারো, কিন্তু কিছু কিনবে না, কারণ যেহেতু আমরা বাইরে যাব আর পরের দিনে আমাদের প্রোগ্রাম ছিল, যার কারণে এখানে আর সময় নষ্ট করলাম না। ও জাস্ট সবগুলো ঘুরে ঘুরে স্টল দেখছিল, যার যার মায়ের সাথে তারা সবাই মিলে, যেমন আমার আরও ভাবিরা যারা রয়েছে তারা তাদের বাচ্চাদেরও এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছিল। যাই হোক, মেলার পর্ব দেখা মোটামুটি শেষ। এখন এখানে একটি জায়গা আছে যেখানে ছবি তোলা যায়। আমি ওকে দাঁড়া করালাম, বললাম একটু ছবি তুলে নাও। এখানে এত মানুষের মধ্যে তো আসলে ছবি তোলাটা খুব কষ্টকর, তারপর আমি ওকে নিয়ে খুব সুন্দর করে একটু ভিডিও আর ছবি তুলে দিলাম। এরপর এতটাই গরম লাগছিল, ঘেমে যাচ্ছিলাম, তো এত মানুষের ভিতরে বাইরে একটি ফ্যান ছিল, ওখানে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ভাবিদের জন্য। সবাই মিলে একসাথে হলে আমরা
বাইরে বের হব। যাই হোক, বাতাসের নিচে দাঁড়াতে ভালোই লাগছিল, একটু শান্তি পাচ্ছিলাম সব বাচ্চাদের নিয়ে। এরপর সবাই মিলে একসাথে একটু স্ন্যাপ নিয়ে নিলাম। এরপর এখান থেকে বের হয়ে যাব এখনই। তো আমরা বের হওয়ার রাস্তার দিকে চলে যাচ্ছিলাম। এর মধ্যে থেকে বিভিন্ন ভাবিদের সাথে আমাদের দেখা হচ্ছিল অনেক দিন পর পর। যাই হোক, তারপর সবার কাছ থেকে মোটামুটি বিদায় নিয়ে নিলাম। বিদায় নিয়ে ওই যে বললাম বাইরে খাওয়া দাওয়া করতে যাব বাচ্চাদের সবাইকে নিয়ে, আগে থেকে প্ল্যান করে রেখেছি আমরা। তারপর আর কি এখান থেকে সরাসরি ভাবি আমাদের নিয়ে গেল কেএফসিতে। আমরা কেএফসিতে বাচ্চাদের নিয়ে খাবো, কারণ আজকে সবগুলো রেস্টুরেন্টেই আয়োজন করা হয়েছে পান্তা ভাতের, খিচুড়ি, কিন্তু বাচ্চারা তো আসলে এগুলো পছন্দ করবে না আর খাবেও না, যার কারণে ওদের পছন্দ কারণেই আমরা আসলে এখানে চলে আসলাম। এরপর আর কি যে ভাবি ইমিকোর বন্ধুর আম্মু মানে সারার আম্মু, তারপর খাবার অর্ডার দেওয়ার পর আমাদের 2 মেয়ে গিয়ে খাবার সব কিছু নিয়ে আসলো। এরপর আর কি সবাই মিলে খুব গল্প করছিলাম। আর আমার ফ্রেন্ড যে যশোর থেকে এসেছে তারও তো এখান থেকে খুব আনন্দ পাচ্ছিল, কারণ সবাই মিলে একসাথে খুব মজা করছিলাম, সাধারণত আমরা যেই মজাগুলো করে থাকি। এরপর বাচ্চাদের খাবারগুলো সার্ভ করে দেওয়ার পর আমরা ভাবিরা মিলে খুবই মজা করছিলাম। দুই পাশে 2 ভাবিকে নিয়ে মানে 2 বান্ধবীকে নিয়ে আমার সময়টা ভালোই কাটছিল। বাচ্চারা সবাই মিলে খাওয়া দাওয়া করছিল আর আমরা এদিকে বান্ধবীরা মিলে খুব মজা করছিলাম। পাশাপাশি ইমিকো তার ফ্রেন্ডের সাথে খুব এনজয় করছিল। যাই হোক, আর আইকো তো আইকোর ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ড বলতে গেলে ছোট বোন, যেহেতু ভাবির বাচ্চা। তো যাই হোক, 2 ভাবি 2 পাশে বসে আর আমি তো খুব মজা করছি এদেরকে নিয়ে। আমার দিনটার সময়টা খুব ভালো কাটছিল আর সেদিন খুব মজাই লেগেছে। তারপর বাসায় এসে আমার অনেক কাজ রয়েছে, আমি অবশ্য তাড়াহুড়া করছিলাম। যাই হোক, 2 ভাবিকে খাইয়ে দিলাম, তারাও আমাকে খাইয়ে দিল। একটা পর্যায়ে খুব মজা করছি, দুষ্টুমি করছিলাম, হাসাহাসি করছিলাম। মানে সকাল থেকে এই টাইমটা খুব সুন্দর সময় কাটিয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে ভাবিদের সাথে এই সময়টা কাটানোর জন্য। 2 ভাবিকেই ধন্যবাদ সময়টা বের করে আমার সাথে এই সময়টা দেওয়ার জন্য, এবং আমার ওই ভাবিকেও ধন্যবাদ যে আমাদের আজকে ট্রিট দিল। যাই হোক, এই ছোট্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্তই, নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।